আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিনে ক্রিটিক। আজকে কথা বলবো হচ্ছে একটি শর্ট ফিল্ম নিয়ে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারের, যার নাম হচ্ছে, যে চ্যানেলটির নাম হচ্ছে টমেটো স্কোয়াড। সেটার আমি একটা প্রজেক্ট দেখতেছিলাম, দ্য মাল্টিভার্স বলে। তো ওটা দেখতে দেখতে এটা দেখা হয়েছিল অনেক বছর, অনেক বছর না, কয়েক মাস আগে দেখা হয়েছিল। ভাবছিলাম ওই টাইমে রিভিউ দেবো, বাট রিভিউ দেওয়া হয়নি। পরবর্তীতে গতদিন হুট করে মনে হলো, আবার দেখলাম। অর্থাৎ দুইবার দেখা হয়েছে আমার জিনিসটা। তো এখানে যে জিনিসটা দেখানো হয়েছে, শুরুতে 2040 সাল দেখানো হয় যে এআই হচ্ছে এলিয়েনদেরকে হচ্ছে ডাকতে সক্ষম হয়, এবং পরবর্তীতে যে পুরো মানব সমাজ সেটাকে হচ্ছে তারা মানে কনকোয়ার করার ট্রাই করে, এবং পরবর্তীতে পুরো মানব সমাজ হচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে, এবং সবাই এআই এর আন্ডারে হচ্ছে কাজ করতেছে। এখন এখানে এই মুভির হচ্ছে, যদি শর্ট ফিল্মটার যদি আমি রিভিউ দিই, ফার্স্ট অফ অল ভিএফএক্স এর দিক দিয়ে আমরা দেখি যে অনেক বড় বড় ফিল্মে অনেক বড় বড় টাকা দিয়ে ঢালার পরও ভিএফএক্স তেমন একটা ভালো হয় না। এটার দুটো কারণ হয়, একটা হচ্ছে তাদের ভীষণ ভালো থাকে না, এবং দুই নম্বর হচ্ছে তারা অতিরিক্ত ভিএফএক্স ইউজ করে অনেক জায়গায়, যেটা এই শর্ট ফিল্মে দেখা যায় যে ওরা রিয়েল লোকেশনে গিয়ে শুট করছে। এরপরে গিয়ে হচ্ছে যেখানে দরকার সেখানে সিজিআই বা ভিএফএক্স, বিশেষ করে ড্রোন শট, এছাড়াও হচ্ছে যেই ইয়াগুলো রয়েছে, অর্থাৎ হচ্ছে এলিয়েন যে শিপগুলো রয়েছে, ইউএফও রয়েছে, বা ড্রোন যেগুলো হচ্ছে শুট করতেছে, এই ধরনের সিনগুলো হচ্ছে দেওয়া হয়েছে মূলত একটা রিয়েল লোকেশনে শুট করার পরে, যার ফলে জিনিসটা রিয়েলিস্টিক লাগছে আরো বেশি। আচ্ছা, এবার হচ্ছে কিছু জায়গায় বিশেষ করে ফায়ারের যে বিষয়টা, সেখন আগুন লাগার যে বিষয়টা, সেটা হচ্ছে একটু বোঝা যাচ্ছে যে এটা ভিএফএক্স, সেটা যদি একটু কম বোঝা যেত তাহলে সেক্ষেত্রে ভালো লাগতো। আর আগুন লাগার একটা সিন আছে যে একটা বাসায় আগুন লাগছে এবং সামনে মেন ক্যারেক্টার দাঁড়িয়ে আছে, সেই সিনটা খুব সুন্দর। এরকম অনেক সুন্দর সুন্দর সিন রয়েছে যেগুলো ওয়ালপেপারের মতো ভালো লাগে, এবং ক্যামেরায় যে শুট রয়েছে, দৌড়ানোর শুটগুলো, সেটাও রিয়েলিস্টিক লাগতেছে। এবং হচ্ছে এখানে দুটো লাইন রয়েছে, দ্য হোল ওয়ার্ল্ড ইজ কন্ট্রোল বাই এআই, দ্য হিউম্যান রেস ইজ অন দ্য ভার্স অফ এক্সট্রাকশন। তো এই দুটোর মাধ্যমে অলওয়েজ এই গোটা মুভি শর্ট ফিল্মটা কি সেটা আগেই বোঝানো হয়েছে। এরপরে একটা মেন ক্যারেক্টারকে দেখা গিয়েছে যে সে এখনো কন্ট্রোল হয়নি এআই দ্বারা, এবং সে হচ্ছে তার কাছে একটা পাথর রয়েছে, যেটার মাধ্যমে হচ্ছে এই শর্ট ফিল্মটা বোঝা যাচ্ছে যে এটার নাম গ্র্যাভেল দেওয়া হয়েছে, পাথরটার নাম গ্র্যাভেল, এবং সেটাই হচ্ছে এআইকে কিভাবে শেষ করছে, এটাই এই শর্ট ফিল্মকে দেখানো হয়েছে। তো কালার টোনটা একটু ডার্ক রাখা হয়েছে, যেটা গল্পের সাথে যায়, কারণ গল্পের সাথে না গেলে, যদি আপনারা এমনি ইচ্ছা হয়েছে ডার্ক টোন দিয়েছেন, দেখতে ভালো লাগে না। এবং একটা পাথর রয়েছে যেটা হচ্ছে ম্যাজিক্যাল। আর কিছু কিছু জায়গায় অতিরিক্ত ফ্ল্যাশ দেখানো হয়েছে, যেটা একটু বিরক্তই লাগে। তো ওভারঅল যেটা বলি, জিরো বাজেট বা কম বাজেট একটা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে, এবং যেটা বাংলাদেশের অন্যান্য সিনেমার সাথে টক্কর তো দিবে, তাদের সাথে আগায় থাকবে। এবং এই ধরনের ভিএফএক্স আর্টিস্টদের যদি বাংলাদেশ বিএফডিসি বা বাংলাদেশ মেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজে তাদেরকে লাগানো হয়, তাহলে বাংলাদেশের ভিএফএক্স সেক্টরটা অনেকটা এগিয়ে যাবে। তাহলে আমাদের কিছু হরর মুভি যেগুলো বের হয়েছিল কিছুদিন আগে, নাম না বলি, সেরকম হবে না। তো ওভারঅল হচ্ছে, যদি ভিএফএক্স এর দিক দিয়ে বলতে পারি, এটা অসাধারণ লাগছে। তারপরে হচ্ছে স্টোরির দিক দিয়ে ভালো লাগছে। শুধুমাত্র কিছু কিছু সিন, আমি যেটা বললাম যে আগুন লাগার ভিএফএক্সটা, এবং হচ্ছে স্ক্রিনের হচ্ছে দুই পাশে হচ্ছে একটু বেশি ব্লার ব্লার থাকছে, এই জিনিসটা একটু কেমন লাগছে। ওকে। আর এই ছিল শর্ট ফিল্মের রিভিউ। এবং তাদের যে লাস্ট একটা তার শর্ট ফিল্ম বানিয়েছে, দ্য মাল্টিভার্স, এটাও অসাধারণ লাগছে আমার, সেটা নিয়ে একদিন কথা বলবো ইনশাল্লাহ। তবে আমি আপনাদের বলবো যে এই শর্ট ফিল্মটা দেখুন, এটার লিঙ্ক আমি কমেন্টে দিয়ে দিব, কমেন্টে এবং ডেসক্রিপশনে দেওয়ার ট্রাই করবো, এবং সাথে হচ্ছে দি মাল্টিভার্স, ওটারও লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো। দুটোই দেখবেন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।